হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে এসআর ব্লগে সবাইকে স্বাগত। আজকে এখন ঘড়িতে হচ্ছে সময় 10টা আর বুধবার। দেখো তোমাদের সাথে এই যে সকালবেলা শুরু করছি এখন থেকেই ব্লগটা। এখন হচ্ছে সকাল থেকে পড়তে বসেছিল ছোটো মেয়ে, আর এখন বই খাতা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা একবার বিছানা গুছিয়েছিলাম, কিন্তু ওই যে পড়তে বসেছিল সব আবার নষ্ট করে দিয়েছে লণ্ডভণ্ড। আর বিছানা যদি টান টান না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না। আর এই যে দেখো ক্যামেরার সামনে এসে কি করছে। আর এখন বলছি ওকে স্নানে যেতে, ও স্নানে না গিয়ে এইসব করছে। আর আমি এখন সকাল সকাল ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে স্নান করে ফেলেছিলাম। আর এখন শুধু স্কুলের টিফিনটা বানাবো আর কমপ্লিট হয়ে যাবে কাজকর্ম। সকালের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। আর এখন এইটা লবঙ্গ তেজপাতা গোলমরিচ দিয়ে একটা জল বানাচ্ছি। এটা কাশি হলে গাগরিল করলে গলা পরিষ্কার হয়। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ, গলা বসে গেছে ওই জন্য। আর এই যে দেখো পাস্তাটা বানিয়ে নিয়েছি, বড় মেয়ের টিফিনে দিয়ে দিয়েছি। ছোটো মেয়ের টিফিনটা এই যে গুছিয়ে রেখেছি। আর বড় মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, ও 10টার দিকে বেরিয়ে যায় বড় মেয়ে। আর ছোটো মেয়েকে স্কুলে একটু 10:30টার দিকে নিয়ে যাই, আমি নিয়ে যাই। আর দেখো এই লোটে মাছটা আমার শাশুড়ি মা কেটে দিয়ে গেছিলেন, বাজার টাজার নিয়ে করা হয়ে গেছে। আমার হাজব্যান্ডই বাজারে গেছিলেন, লোটে মাছ এনেছে আর কাঁকরোল এনেছে। আর রান্নাবান্না দেখো শুরু করে দিয়েছি। আজকে মাছ বলতে লোটে মাছটাই রান্না হবে, আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে কুচিয়ে ভাজা হবে। আর আমার হাজব্যান্ড যেহেতু কুচানো কাঁকরোল বেশি ভালো খায় না, ওনার জন্য একটু গোল গোল করে ভাজবো। এই ধরনেরই সব রান্নাবান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় আর কি। আর একটু ডাল করব, বড় মেয়ে যেহেতু মাছ খায় না আর কাঁকরোল ভাজাও খাবে না, ওর জন্য ডাল আর একটু আলু ভাজা করব। তাহলে বন্ধুরা ঝপঝপ রান্নাটা করে নিই, তাহলে আসছি। আর এই যে দেখো কাঁকরোল আর আলু কুচিয়ে যেটা ভেজেছিলাম, আগে আলুটা ভেজে নামিয়ে রেখেছি, আর তারপরে কাঁকরোলটা ভেজে ওর সঙ্গে একসঙ্গে মিলিয়ে দিলাম। আর এখন আমার হয়ে গেছে গোল গোল কাঁকরোল ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাও হয়ে গেছে। আর এখন ঝুড়ি ঝুড়ি যে কাঁকরোল ভাজাটা ওইটাও নামিয়ে নিচ্ছি, হয়ে যাবে। আর সব দিন ঘরের কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া মোছা দেখাতেও ভালো লাগে না, ওই জন্য একটু রান্নার সময়টাই শেয়ার করি তোমাদের সাথে, কি কি রান্না করলাম কি করলাম এইটাই, আর কিছুই না। আর ছোটো মেয়ে সবাই স্কুলে গেছে। আর আমার ননদের ছেলে যে দেবজিৎ, ওর একটু শরীরটা খারাপ বলতে ওরও জ্বর হয়েছে। ও ঠিক আছে, ডাক্তার দেখাবো, দেখি কি হয়। আর এই যে দেখো আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর লোটে মাছটা বাকি রয়েছে আর ডালটা বাকি রয়েছে। আর সমস্ত রান্না বলতে এই আলু টালু ভাজা এগুলো হয়ে গেছে, আর এক্ষুনি হয়ে যাবে, যেহেতু লোটে মাছটা একটু জল শুকাতে সময় লাগে। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মাছের এইটা ফুটছে, একটু শুকাতে সময় লাগবে, অনেকটাই জল বেরিয়েছে। আর এই যে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু অল্প করেই ডালটা করেছি, কেননা সবাই তো ডালটা খাবে না, ওই শুকনো ওই ভাজাভুজি দিয়ে ওগুলো দিয়েই সবাই খেয়ে নেবে। আর দেখো বন্ধুরা রান্না করতে করতে কিছু গ্রসারি না, এগুলো বিস্কিট অর্ডার দেওয়া হয়েছিল, অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছিল, আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিলেন। আর সবগুলোই বিস্কুট, একটা সয়াবিনের প্যাকেট আছে, প্রায় 6 কেজি না 7 কেজি এরকম বলছিল বিস্কুট আছে। সব রকমের বিস্কুট দিয়ে মিলিয়ে নেওয়া হয়েছে, সব রকমের বিস্কুট আছে। এটা কী রকম বিস্কুট, গুড ডে বিস্কুট, মেরি বিস্কুট, টপ বিস্কুট, এই সব রকম দিয়ে প্রায় 6 কেজি মতন মনে হয় বিস্কিট আছে। আর আছে একটা 1 কেজির সয়াবিন আছে, এটাই আজকে এসেছিলো। আর এখন আমি নিয়ে এলাম, বাইরে দিয়ে গেছে বাড়িতে এসে। আর আমি এইগুলো এখন এই যে ব্যাগটার মধ্যে করে ভরে নিয়ে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি কি বিস্কুট আজকে এসেছে অনলাইন থেকে, অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। অনলাইনে ফ্লিপকার্টে না অ্যামাজন আমি বলতে পারবো না, তাহলেও এই যে এসে গেছে। তাহলে দেখো কি কি বিস্কিট এসেছে। আর এখনও রান্নাবান্না বাকি রয়েছে, আমি এই বিস্কিটগুলো গুছিয়ে রাখবো। রাখার পরে আমি ওগুলো সব লোটে মাছটা জালটা কমিয়ে দিয়ে রেখে এসেছিলাম, ব্যাস নামাও হয়ে যাবে। এখন আমি বিস্কিটগুলো গুছিয়ে ফেলি।
আর গুছিয়ে ফেলার সময় দেখানো হবে না, গুছিয়ে একবার রাখা হয়ে গেলে। আর দেখো আমার রান্নাটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, লোটে মাছ হয়ে গেছে। আর আজকে সারাদিন বন্ধুরা খুব সুন্দর ওয়েদার ছিল, যেরকম গরমও পড়েছে সেরকম রৌদ্রও ছিল, বাইরে খুবই রৌদ্র। এক ফোঁটাও বলতে আজকে বৃষ্টি হয়নি। আজকে যে বর্ষার দিন মনেই হচ্ছে না, সুন্দর পরিষ্কার আকাশ, আর সব জায়গায় সুন্দর, আকাশটাও সুন্দর লাগছে। আর আজকে একটুও বৃষ্টি হয়নি, দেখা যাক কত দূর হয়, সকালে না হলে বিকেলে এরকমই বৃষ্টি হয়। আর আজকে এখনও দুপুরবেলা এটা খাবার দাবার দিয়ে এসেছি আমার হাজব্যান্ডকে, তারপরে প্রায় 3টে বেজে গেছে। তারপরে দেখো পরিষ্কার আকাশ। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা না, এখন 8টা বেজে গেছে। আর ছোটো মেয়েকে পড়তে থেকে আনার সময় একটু পকোড়া নিয়ে এসেছিলাম, চিকেন পকোড়া, ওইগুলোই এখন খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা টাটা। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট